আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। নাস্তাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে, অনেকটাই খাস্তা, দেখতেও যেমন লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক দুর্দান্ত ছিল। বিকেল বেলা যদি এরকম একটা নাস্তা থাকে চায়ের সাথে আর কি লাগে বলেন। হাই গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে আমি এক পিস হচ্ছে সিদ্ধ আলু দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে আমি মজার একটা নাস্তা রেসিপি তৈরি করব। আমি কি উপকরণ নিয়েছি এই নাস্তাটি তৈরি করতে, এখানে আমি দেখেন 1 টেবিল চামচ হচ্ছে চিনি নিয়েছি, একটু কালো জিরা নিয়েছি, একটু হচ্ছে দেখেন 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর হচ্ছে 2 টেবিল চামচ তেল নিয়েছি। আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করি সবাই আমার সাথেই থাকবেন। আমি একটা মিক্সিং বল নিলাম, এখানে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনিটুকু, আবার দিয়ে দিচ্ছি কালিজিরা, আর দিয়ে দিলাম হচ্ছে আটা বা ময়দা যে কোনো যেতেই হবে, আপনাদের হাতের নাগালে যেটি আছে। আটা ময়দা দিয়ে যে কোনো সুজি দিয়েও তৈরি করতে পারেন। আমার কাছে হচ্ছে ময়দা আছে, ময়দা দিয়ে এই নাস্তাটি তৈরি করব। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে কিন্তু আমি ভালো করে এটি একটু মিশিয়ে নিব। যখন দেখবেন এরকম দলা হচ্ছে তখন মনে করবেন যে এটি মাখানো কমপ্লিট। এই নাস্তাটি কিন্তু বাসায় মেহমান আসলে ঝটপট 5 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে, অনেক মজা করে এই নাস্তাটি খেয়ে নিবে। আমি এখন এর মাঝে অল্প অল্প পানি দিয়ে আমি হচ্ছে একটা সুন্দর সফট একটা ডো তৈরি করে নিব। একবারে বেশি পরিমাণ পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এটি হচ্ছে ভালো করে এভাবে মেখে নিতে হবে। এই তো দেখেন আমার কিন্তু ডোটি তৈরি হয়ে গেছে। আমি এখন এটি 10-15 মিনিটের জন্য রেস্টে রাখবো। একবারে হচ্ছে শুকনা মরিচ দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে ভালো করে আমরা যেভাবে ভর্তা তৈরি করি আমি সেভাবে এটি তৈরি করে নেব। আগে থেকে কিন্তু আলুটা আমি ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এখানে শুকনা মরিচ দিব, একটু তেল দিব, কিন্তু দেখেন আমি কিন্তু আলুটা দেখেন আমার তেলে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিজ দিলে কিন্তু এই নাস্তাটি খেতে আরো অনেকটাই ক্রিস্পি হয়, ভালো লাগে। এই তো পুলটা কিন্তু আমার তৈরি প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছেন আমি অনেক বেশি পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা বেশি করে দিবেন, হয়তো আরো একটু কম দিবেন, কিন্তু আমার ধনিয়া পাতাটা হচ্ছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি বেশি পরিমাণ দিলাম। অনেক আপুরা কিন্তু পছন্দ করেন না, তারা এটি স্কিপ করতে পারেন। এখন আমি এটি সাইডে রেখে দেব। আসলাম আমি 15 মিনিট পর, দেখেন আমার কিন্তু ডোটা কিন্তু অনেকটাই সুন্দর সফট হয়েছে। এখন আমি এটি বড় করে একটা রুটি বেলে নিব। আমি কিন্তু অনেক পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক পাতলা করে নিয়েছি। এই হচ্ছে নাস্তাটি যত পাতলা করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে, মুচমুচা লাগবে। এখন আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে এটি সুন্দর করে শেপ করে কেটে নিচ্ছি। দেখেন দেখতেই পাচ্ছেন এটি কিন্তু অনেক পাতলা হয়ে গেছে। দেখেন পুরটা এভাবে পাতলা করে আমি নিয়েছি। এখন সবগুলি এভাবে আমি কেটে নিব। এটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটি উপর দিয়ে যে সাইডে অংশগুলি এগুলি আমি উঠিয়ে দিচ্ছি। আমি এখান থেকে পুর একটু দিয়ে দিচ্ছি মাছ বরাবর। আমি কিন্তু এখানে শুকনা মরিচ অ্যাড করেছি, কাঁচা মরিচ আমার কাছে নাই, এই জন্য দেই নাই, শুকনা মরিচই দিয়েছি। এখন সুন্দর করে এই মাথাটি লেগে ভালো করে, যেমন আমরা পুলি পিঠা তৈরি করি সেইভাবে আমি এটি সেট করে নিব, আর একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিব। এই তো এভাবে দিয়ে তারপরে আমি এরকম কাঁটা চামচের মাধ্যমে
এরকম সুন্দর করে ডিজাইন করে নিব। এই তো দেখেন, এইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব। দেখেন নাস্তাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলি ভেজে নিব। দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। এখন নাস্তাটি আমি ভেজে নিব। এখন এক পিস করে দিয়ে দিব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার তাপটা মিডিয়াম টু মিডিয়ামে রাখবো, হাই হিটে দিব না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে। এটি ভাজানোর সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। এক পার্ট যখন হয়ে যাবে তখন কিন্তু আলতোভাবে উল্টে দিতে হবে। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। আর হচ্ছে আমার ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো জায়গায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার যেগুলি সাইলেন্ট বন্ধু আছেন, আমার চ্যানেলে ভিজিট করেন নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আপনারা অনেক আমাকে সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ। তোমাদের প্রতি আমি অনেকটাই কৃতজ্ঞ। দেখেন আমি এপিট উপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। নাস্তাটি কিন্তু আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব। কত সুন্দর একটা লুক এসেছে, মাশাআল্লাহ। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।